আসসালামু আলাইকুম। আমি শিরিন আফরোজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আলুর ফ্রেঞ্চ ফ্রাই। আশা করছি পুরো রেসিপির সাথেই থাকবেন। খুব সহজে আলুর এই ফ্রেঞ্চ ফ্রাই বানানো যাবে, খেতেও অনেক বেশি মুচমুচে হবে। চলুন আলুর ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ফেলি। আমি এখানে মিডিয়াম সাইজের 5টা আলু নিয়েছি। আলুগুলোকে পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই আলুগুলোকে এখন কেটে নেব। না খুব বেশি মোটা, না খুব বেশি পাতলা, মাঝারি সাইজ করে আলুগুলোকে পিস পিস করে কেটে নেব। এই আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু খেতে সবাই পছন্দ করে। বাচ্চারা তো পছন্দ করে, বড়রাও কিন্তু কম নয়। এই আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলো উপরে ক্রিস্পি থাকার কারণে খেতে কিন্তু দারুণ লাগে। আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি নর্মাল পানি দিয়ে এই আলুগুলোকে ধুয়ে নিব। এবার এই আলুগুলোকে একটা টিস্যু পেপারের উপর ছড়িয়ে ছিটিয়ে দিব। উপরে আরেকটা টিস্যু দিয়ে আলুগুলোকে চেপে চেপে মুছে নিব। আলুর গায়ে যেন একদম পানি না থাকে, আলুগুলো যেন একেবারেই শুকনো হয়ে যায়। টিস্যু পেপারটা সরিয়ে এবার একটা ডিম আমি এই আলুর মধ্যে দিয়ে দিব। 1 চামচ লবণ দিব, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব, চাট মশলা 1 চামচ দিব, ভাজা জিরার গুঁড়া 1 চামচ দিব, কালো গোলমরিচের গুঁড়া 1 চামচ দিব, 1/3 কাপ ময়দা দিব, আর 1/3 কাপ কর্নফ্লাওয়ার দিব। শুকনা মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি, সেটা 1 চামচ দিয়ে দিব। সব কিছু একসাথে ভালো করে এখন মেখে নিব। এই আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলো মাখিয়ে রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই, সঙ্গে সঙ্গে মেখে সঙ্গে সঙ্গে ভাজা যায়। এবার কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিব। তেলটা গরম হয়ে আসলে এই আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিব। যদি আমার রেসিপির ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয়। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল আইকন বাটনটি আছে সেটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিতে হবে, যাতে করে আলুর ভিতরটা সিদ্ধ হয় আর উপরটা মুচমুচে হয়। এভাবে অল্প আঁচে বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। এই আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলো কালার দেখেই বোঝা যাচ্ছে আমার ভাজা হয়ে গেছে। ঠিক এই সময়ই তেল থেকে উঠিয়ে নিব আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলো। এই আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটি প্লেটে সসের সাথে পরিবেশন করব। খেতে কিন্তু ভালোই লাগে সসের সাথে এই আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলো। বিকেলে চায়ের আড্ডায় এই ফ্রেঞ্চ ফ্রাই থাকলে আর কিছুই লাগে না, বেশ জমে ওঠে। যারা এতটা সময় আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার রেসিপির ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।